বন্ধুরা, আজ আমরা এমন একটা গল্প বলবো যেখানে শুল্ক শুধু করের খেলা নয়, আছে বড়সড় এক ষড়যন্ত্রের গন্ধ। চীন শুধু ভারতের বাজারে সস্তা মাল ডাম্পিং করছে না, বরং ভারতের শিল্পকে ধ্বংস করে নিজের ওপর নির্ভরশীল করে তুলতে চাইছে। মোদী সরকারের সাম্প্রতিক জিএসটি সংস্কারকে দেশীয় অর্থনীতির সমর্থকরা স্বাগত জানিয়েছে, তবে আবার তারা সতর্কও করেছে চীন খুব সস্তায় পণ্য ডাম্পিং করে ভারতীয় বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। স্বদেশী জাগরণ মঞ্চ, যা আরএসএস এর একটি প্রভাবিত সংগঠন, এক বিবৃতিতে বলেছে চীন ইচ্ছাকৃতভাবে সস্তা জিনিস পাঠায় যাতে ভারতীয় শিল্প ধ্বংস হয়। নতুন জিএসটি সংস্কার এই সমস্যা মোকাবিলায় সাহায্য করবে। ক্রিসিলের 2025 সালের এক রিপোর্ট বলছে, আমেরিকা যখন চীনা পণ্যে বেশি শুল্ক বসিয়েছে, তখন চীনের প্রধান রপ্তানি সামগ্রী যেমন ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি ও টেক্সটাইল ভারতের বাজারে ঢোকার ঝুঁকি বেড়েছে। এতে ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভারত সরকার কিছু চীনা পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক বসিয়েছে। চীন তার নিজের শিল্প পণ্যকে ভর্তুকি দিয়ে অনেক সস্তায় বিদেশে বিক্রি করে, যাতে অন্য দেশের কারখানা বন্ধ হয়ে যায়। ডাব্লিউটিওর তথ্য অনুযায়ী চীনের বিরুদ্ধে প্রায় 200টি অভিযোগ হয়েছে, যার মধ্যে 37টি করেছে ভারত। এমনকি এপ্রিলে ভারত সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে, যাতে আমদানি পণ্যের ওপর নজরদারি বাড়ানো যায়। এই কমিটিতে বাণিজ্য সচিব, ডিজিএফটি, সিবিআইসি এবং ডিপিআইআইটি এর কর্মকর্তারা আছেন। বেশিরভাগ দেশ বাণিজ্যকে শুধু অর্থনৈতিক উন্নতির উপায় হিসেবে দেখে, কিন্তু চীন এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং অন্য দেশের শিল্প ধ্বংস করে তাদের চীনের উপর নির্ভরশীল করে তোলে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হল এই অর্থনৈতিক কৌশলের বড় একটি উদাহরণ। চীন শুধু সস্তা পণ্য ঢুকিয়েই ক্ষতি করে না, বরং অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস রপ্তানি বন্ধও করে দেয়। দক্ষিণ চীনের এক গবেষক সিন জিয়াইং বলেছেন, চীন এখন ড্রোন, গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলসের রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ বসিয়েছে। এপ্রিল 2025-এ তারা রেয়ার আর্থ মিনারেলস এবং জুলাইয়ে ইভি ব্যাটারি প্রযুক্তিতে নতুন নিয়ন্ত্রণ চালু করেছে। এর মাধ্যমে চীন দেখাচ্ছে যে তারা অর্থনৈতিক নির্ভরশীলতাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। আমেরিকার নিউ ইয়র্ক পোস্ট জানায়, 2023 সাল থেকে চীন অন্তত 16টি গুরুত্বপূর্ণ খনিজে রপ্তানি নিয়ন্ত্রণ বসিয়েছে। এর মধ্যে 7টি বিরল খনিজে চীনের বিশ্বব্যাপী 99% প্রক্রিয়াকরণের ক্ষমতা আছে। অনেকে ভাবতে পারেন এটা আমেরিকার সমস্যা, কিন্তু বাস্তবে প্রতিটি বড় দেশকেই প্রযুক্তি উন্নয়নের জন্য রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন। তাই ভারতও এই ঝুঁকির বাইরে নয়। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর ফেব্রুয়ারি 2025-এর রিপোর্টে বলা হয়, চীন তাদের কর্মীদের ভারতের ফক্সকন কারখানায় যেতে বাধা দিয়েছে, যারা ছিল তাদেরও ফিরিয়ে নিয়েছে। একই সঙ্গে আইফোন তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ যন্ত্রপাতি চীন থেকে ভারতে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল ভারতে আইফোন 17 উৎপাদন শুরু না হোক। এভাবে চীন ভারতের উৎপাদন পরিকল্পনা নষ্ট করে, যাতে অ্যাপল ভারতকে চীনের বিকল্প হিসেবে না ভাবে। তাহলে বিষয়টা শুধু আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ নয়, এটি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গেও জড়িত। চীনের অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হলে ভারতের নিজস্ব শক্তির ওপর দাঁড়িয়ে একটি দেশীয় অর্থনীতি গড়ে তুলতে হবে।